ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, চতুর্থ খণ্ড। কৃষি এবং চিকিৎসাবিদ্যা এই দুইটিকে আমি জীবিকা অর্জনের উপায় রূপে তোমাদের পক্ষে অতীব পবিত্র বলিয়া জ্ঞান করিয়া থাকি। কৃষির ন্যায় নিষ্পাপ জীবিকা আর কিছুই নাই। তোমার কৃষিকর্মের ফলে দেশ, সমাজ বা জগতের একটি মানব বা একটি মানবীর কোনো ক্ষতি হইবার সম্ভাবনা নাই। যতক্ষণ তুমি কৃষির সঙ্গে মামলাবাজির সংমিশ্রণ না দিতেছ, ততক্ষণ তুমি সম্পূর্ণরূপে অজাত শত্রু। অবশ্য এ কথা সত্য যে কৃষি করিতে গেলে হল চালক, মজুর, হল বাহক বলদ প্রভৃতি শারীরিক ক্লেশ অনিবার্য। কিন্তু যে নিজ হাতে চাষ করে না, সে তার মজুরকে পেট ভরিয়া খাইতে দিয়া সদয় ব্যবহার করিয়া উপযুক্ত পারিশ্রমিক ও পারিতোষিকাদি প্রদান করিয়া সন্তুষ্ট করিতে পারে। ভৃত্যজ্ঞানে নয়, ভাতৃজ্ঞানে, সহোদর জ্ঞানে, সহকর্মী জ্ঞানে, স্বস্নেহ স্বপ্রেমে সাম্যমূলক ব্যবহারের দ্বারা তাহার শ্রমের মর্যাদা সহকৃত প্রতিদান দিতে পারে। কৃষিকর্ম করিতে গেলে ভূমি মধ্যস্থ বহু ক্ষুদ্র প্রাণীর নিধন জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ঘটিয়া থাকে। কিন্তু সর্বজীবহিত নানা সৎকার্যে কৃষিলব্ধ শস্যের অধিকাংশ বা একটা বিশিষ্ট অংশ বিতরণের দ্বারা সেই পাপের প্রায়শ্চিত্ত হইতে পারে। মানুষের বুকের রক্ত না চুষিয়া, মানুষের মেরু মজ্জার চর্বণ না করিয়া, দুর্বলের ওপরে সবলের অত্যাচারকে প্রবর্তিত না করিয়াও তুমি কৃষিকার্য অনায়াসে সম্পন্ন করিতে পারো। অথবা কৃষিকে শুধু কৃষিকার্য রূপে গ্রহণ না করিয়া তুমি ইহাকে কৃষিযোগ্যরূপে গ্রহণ করিতে পারো। অন্নং বহু কুর্বিত তৎব্রতম, প্রচুর অন্ন উৎপাদন করো, কেননা ইহার ব্রতস্বরূপ। এই মহাবাক্য একদা যে ভারত ঋষিরা উদ্ধত কণ্ঠে ধ্বনিত হইয়াছিল, তাহা কি শুধু নিজের গোলায় প্রচুর অন্ন বস্তাবন্দি রাখিবার জন্য? অন্ন উৎপাদন করো এবং অন্ন বিতরণ করো, ইহাই ছিল বৈদিক ঋষির একান্ত আন্তরিক অভিপ্রায়। কৃষিজীবী সেই অভিপ্রায় প্রতিপালন করিবার চেষ্টা যেভাবে করিতে পারে, অন্যে সেভাবে পারে না। এই জন্যই আমার দৃষ্টিতে কৃষিকার্য সর্বাপেক্ষা নিষ্পাপ জীবিকা। কিন্তু আর একটি কথা স্মরণ রাখিতে হইবে, কৃষিকে জীবিকা রূপে গ্রহণের সময় তোমরা প্রথমেই সংকল্প করিয়া নিও যে গো জাতির প্রতি অকৃতজ্ঞ হইবে না। গাভীরা তোমাকে তোমার শৈশবে দুগ্ধ দান করিয়া বাঁচাইয়াছে। শুধু এই কথাই নহে, তারা তাহাদের পুরুষ সন্তানদিওকে তোমাদের ধান্য উৎপাদনের জন্য দান করিয়াছে। গো জাতির প্রতি এই কৃতজ্ঞতার ঋণ যদি স্বীকার না করো, তাহলে নিষ্পাপ জীবিকা আশ্রয় করিয়াও তোমরা অর্ধেক মানুষই থাকিবে। গো জাতির প্রতি অকৃতজ্ঞ ব্যক্তিকে আমি পূর্ণ মানুষ বলিয়া স্বীকার করিতে অন্তরে কুণ্ঠা অনুভব করি। তোমরা কৃষি জীবিকা অবলম্বনের কালে গো সেবাকে তোমাদের অবশ্য কর্তব্যের অন্যতম অঙ্গরূপে গ্রহণ করিও। মনুষ্য জাতির উন্নয়নের সহিত গো জাতির উন্নয়নকে অভেদ সম্পর্কান্বিত বলিয়া জ্ঞান করিও। ওম হরি ওম হরি ওম হরি ওম।